বন্ধুরা আমার, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি মার্লিনস শর্ট স্টোরিজের পক্ষ থেকে। নীরবতায় অনেক রকম সাফল্যই ধরা দেয়। ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট বোঝো তো? ইন্ট্রোভার্ট হচ্ছে যারা একটু অন্তর্মুখী ব্যক্তিত্বের, কম কথা বলে, সহজে অন্যদের সাথে বিশেষ মিশে না, নিজের মধ্যেই যেন নিমগ্ন থাকে, এরা হচ্ছে ইন্ট্রোভার্ট। আর এক্সট্রোভার্ট হচ্ছে যারা প্রায় সবার সাথে মিশে যেতে পারে, বেশ কথাবার্তা বলে, হাসি খুশি থাকে, প্রাণোচ্ছল। এখন কেউ কেউ ভাবে এক্সট্রোভার্ট হলেই সে সফল হবে জীবনে, আর ইন্ট্রোভার্ট হলে তার ব্যর্থতা আসবে। এটা কিন্তু ঠিক কথা না। অনেক ইন্ট্রোভার্ট ব্যক্তি জীবনে সফল, অনেক এক্সট্রোভার্ট ব্যক্তি বারে বারে ব্যর্থ হয়। তা একটা ছেলে ছিল, সে খুব মিশুক, সে সব বন্ধু বান্ধবের সাথে মিশতো, ক্লাসমেটদের সাথে মিশতো, কারো কোনো বিপদ আপদে ঝাঁপিয়ে পড়তো এবং তার যত পরিকল্পনা সব সবাইকে বলে বেড়াতো। যদি কোনো পরিকল্পনা সফল না হতো তখন তার বন্ধুরা আবার তাকে ব্যঙ্গ বিদ্রূপ করতেও ছাড়তো না। ওইদিকে এত সবার সাথে সময় কাটাতে কাটাতে তার রেজাল্টও সবসময় আশানুরূপ হতো না। এরকম অনেকবার হতে হতে বেচারা না একটু হতাশ হয়ে গেল। এই অবস্থায় সে তার দাদুর কাছে গেল, দাদু তুমি আমাকে একটু বুদ্ধি দাও তো, আমি কি করতে পারি? দাদু তার সমস্যা শুনে তাকে পরামর্শ দিলেন, ভাইয়া তুমি সব পরিকল্পনা অন্যদের সাথে শেয়ার করো না। তোমার ভালো সবাই আসলে তো চায় না, কেউ আসলে কারো ভালো চায় না। বেশিরভাগ মানুষ অন্য যখন হেরে যায়, ব্যর্থ হয়, তখন খুশি হয়। জীবনে মাত্র 2-4 জন মানুষই থাকে যে তোমার সাফল্যে খুশি হয়। তাই তুমি তোমার পরিকল্পনাগুলো অন্যদের সাথে শেয়ার করো না। কেউ কিছু জিজ্ঞেস করলে একটু হাসি মুখে তাকিয়ে থেকো। চিন্তা করলো কঠিন হলেও একেবারে তো অসম্ভব নয়। তারপর সেদিন থেকেই সে পড়াশোনায় মনোযোগ দিল এবং কারো সাথে তেমন কিছু শেয়ার করলো না তার এই পরিবর্তনের ব্যাপারে। রেজাল্ট যখন হলো, সে সেকেন্ড হয়ে গেছে পরীক্ষায়। আরে 2-3টা সাবজেক্টে যে ফেল করে সে সেকেন্ড হলো কেমনে? এই দোস্ত তোমার কি ব্যাপার, কেমনে এত বড় পরিবর্তন হলো? দাদুর কথা মনে রেখে ছেলেটা মিটিমিটি হাসলো, কিচ্ছু বলল না। এভাবেই সে সাফল্যের প্রতিটি ধাপ পেরিয়ে যেতে লাগলো এবং যখন বড় হলো একটা পর্যায়ে সে সফল উদ্যোক্তা হলো। তার আন্ডারে প্রচুর মানুষ চাকরি করে। তাকে আগে যারা অনেক ব্যঙ্গ বিদ্রূপ করেছিল না, তারা এখন তার কাছে এসে ব্যবসা সম্পর্কে নানা কিছু জানতে চায় কিভাবে সে এই সাফল্য লাভ করেছে। হ্যাঁ বন্ধুরা, তুমি কথা বেশি বলো না কম বলো এটা ব্যাপার না, কিন্তু কথাগুলো বুঝে বলতে হবে। আর সব কিছু বলে ফেললে তোমার আইডিয়া অন্যজন চুরি করে কাজ করে সফল হয়ে যেতে পারে, তুমি পিছনেও পড়ে যেতে পারো। তাই একটু সাবধান হলে নিজের জন্যই ভালো। কি বলো? গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। অনেক ধন্যবাদ।